আজকে যদি আমার স্বাস্থ্য ভালো না থাকতো, আমি যদি সুস্থ না থাকতাম, সিরাজগঞ্জ থেকে এসে এখানে বক্তব্য দেওয়ার সব ক্ষমতা আমার থাকতো না। তার মানে আমার স্বাস্থ্য ভালো আছে, সুস্থ আছি বলেই আমি এই মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। আজকে একটি কথা আমি বলতে চাই, আমার চোখেও গুলি লেগেছিল, আমাদের আহত ভাইদের চোখে গুলি লেগেছিল। সরকারি হাসপাতাল থেকে আমরা কেউ, হয়তো হাতেগুলো কিছু মানুষ চোখের গুলি, হাতের গুলি, পায়ের গুলি বাইর করতে পারেনি, তারা বাইর করতে পারে নাই। কিন্তু আমরা ক্লিনিক থেকে কিভাবে বাইর করলাম, সেটা কিভাবে সম্ভব হলো? আজকে স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে, আচ্ছা ভাই একটি কথা বলেন তো, এই যে স্বাস্থ্যের যে মেডিকেলের যে বড় বড় ডাক্তার যে বসে, যেই গাড়ি, যেই বাড়ি, যেই ফ্ল্যাট, যেই সরকারি সুযোগ সুবিধা, ভাতা, এগুলো কাদের জানেন? এগুলো আমার টাকা, আপনার টাকা, আমাদের টাকা। এই টাকাগুলো ওরা নিয়ে নিয়ে আমাদের উপরে, আমাদের অধিকারের উপরে যদি কোনো কর্তৃত্ব খাটাতে আছে, তবে মনে যেন রাখে আমরা রাজপথে নেমেছি, রাজপথের যুদ্ধ এখনো শেষ করিনি। আমরা সর্বদাই তাদের প্রতি দৃষ্টি শক্তি রাখছি। একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটি স্বাস্থ্যের মেডিকেলগুলোতে মেশিনের অনেক সমস্যা আছে, বিশেষ করে উপজেলা পর্যায়ে মেশিনগুলো চলে না, বলে আমাদের মেশিন ভালো না, আপনারা অমুক ক্লিনিক থেকে গিয়ে পরীক্ষা করে আসুন। আমরা গরিব ভাই, আমরা ভাত পাই না, আমরা কিভাবে টাকা দিয়ে ক্লিনিক থেকে পরীক্ষা করব? আমাদের জন্য মেশিনের সুস্থ ব্যবস্থা করতে হবে। চোর দালালি স্বাস্থ্যতে চলবে না। যদি স্বাস্থ্যতে চোর দালালি করা হয়, তাদের হাত কেটে বাংলাদেশের বিভিন্ন গলিতে গলিতে তুলিয়ে রাখবো। সবাই দেখবে যে স্বাস্থ্য বিষয়ে চুরি করে তাদের হাত কাটা হয়েছে। স্পষ্ট কথা বলে দিতে চাই, আমজনতার দল, মানুষের দল, জনসাধারণের দল। জনগণকে খাওয়াবেন না, জনগণকে খাওয়ালে সুস্থ সুন্দর থাকতে পারবেন না। আমাদের আহত ভাইদেরকে এখন পর্যন্ত চিকিৎসা পরিপূর্ণ করা হয়নি। আমাদের ভাই চিকিৎসার জন্য তার বাবা গরু বিক্রি করে, ভ্যান বিক্রি করে চিকিৎসা করেছে, কিন্তু অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছে। ধিক্কার জানাই স্বাস্থ্য উপদেষ্টাকে, ধিক্কার জানাই স্বাস্থ্য উপদেষ্টাকে। আপনাদের